আল বাদি বিস সালাম বারি মিনাল কেবির, যে ব্যক্তি আগে সালাম দেয়, যে ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। আপনি যদি আগে সালাম দেন, কি দেন, আগে আগে সালাম দেন, আপনার ভিতর অহংকার থাকবে না। অনেকে নিজেকে অহংকারী ভাবে, কিভাবে অহংকারী ভাবে, যে আমি কেন আগে সালাম দিব, এরকম আছে না নাই? আমি কেন আগে সালাম দিব, আমি তো মুরব্বী, আমি তো হুজুর, আমি তো মুফতি মাওলানা, আমি কেন আগে সালাম দিব, এরকম আছে না নাই? আমি তো স্যার মানে আমি কেন আগে সালাম দিব। কিন্তু যে ব্যক্তি আগে সালাম দেয়, আল্লাহর হাবিব বলেছেন তার অন্তরে কোনো অহংকার থাকে না। সুবহানাল্লাহ বলুন। আমরা দুনিয়াতে যারা একে অপরকে সালাম দিই, আমরা জান্নাতে ইনশাআল্লাহ একে অপরকে সালাম দিব। সুবহানাল্লাহ বলুন। জান্নাতের একটা আমল শিখে গেলেন না? জান্নাতে একে অপরকে কি দিবেন? সালাম। কি দিবেন? এখন যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান, করে জান্নাতের অনুভূতি, জান্নাতের মজা, জান্নাতের বারাকা উপভোগ করতে চান, আজকে থেকে ঘরে সালাম দিতে হবে। কি দিতে হবে? এখন সমস্যা বাজে, অনেকে বলে আমি স্বামী, আমি কেন আগে সালাম দিব, আছে না নাই? না আমার স্ত্রী সালাম দিতে হবে, আছে না? স্ত্রী বলে না আমারে আগে সালাম দিতে হবে, এখন ঝগড়া, আছে না নাই? আসলে আগে আপনি সালাম দিবেন, আগে আপনি কি দিবেন? সালাম দিবেন। আপনি যদি কয়েকদিন ঘরে গিয়ে সালাম দেন স্ত্রীকে, আপনার স্ত্রী লজ্জা হয়ে আগে সালাম দিবে। কি দিবে? আপনি আজকে গিয়ে, মানে আজকে থেকে আপনি এক সপ্তাহ স্ত্রীকে আগে সালাম দেন না, দেখবেন এরপরে আপনি আর আগে সালাম দিতে পারবেন না, সেই লজ্জা হয়ে আপনাকে সালাম দিবে। আপনার ছোট্ট ছেলে সালাম দিতে চায় না, ছোট্ট ছেলেকে আগে সালাম দেন, ছোট্ট মেয়েকে আগে সালাম দেন। যারা সালাম দিতে চায় না তাদেরকে আগে আগে সালাম দেন, দেখবেন তারা কয়েকদিন লজ্জায় পড়ে তারা আগে আগে সালাম দিবে। সুবহানাল্লাহ বলুন। তার মানে এইটা বলতে হবে আমি আগে সালাম দিব, আমি আগে সালাম দিব। সালাম দিলে শান্তি দিবেন কে? সকল বলেন সালাম দিলে শান্তি দিবেন কে? এই জন্য ঘরে 1 নম্বর ফর্মুলা হলো সালাম। আজকে থেকে অ্যাপ্লাই করুন, প্রয়োগ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবে।